স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। আজ সুপ্রিম কোর্টে মামলার শুনানি ছিল। পশ্চিমবঙ্গ এবার কি শুরু হবে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন? আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই ভিডিওতে। তাছাড়া অন্যদিকে জানানো হয়েছে বাংলায় এসআইআর হচ্ছেই, সময় চেয়ে সুপ্রিম কোর্টে সওয়াল রাজ্যের আইনজীবীর তরফ থেকে কিন্তু সুপ্রিম কোর্টে সওয়াল করা হয়েছে এবং আর্জি জানানো হয়েছে। কি সুপ্রিম কোর্টে বলা হয়েছে রাজ্যের আইনজীবীর পক্ষ থেকে, তাছাড়া সুপ্রিম কোর্টের তরফ থেকে কি জানানো হয়েছে, বিস্তারিত তথ্য জানতে পারবেন এই ভিডিওতে। অন্যদিকে এটা কি সঠিক সময় বিহারের ভোটার তালিকা মামলায় প্রশ্ন মামলাকারীদের সমস্যার সমাধান খুঁজতে হবে জানালো শীর্ষ আদালত। অর্থাৎ সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হলো সমস্যার সমাধান খুঁজতে হবে। এটা কি সঠিক সময় বিহারের ভোটার তালিকার মামলায় প্রশ্ন করেছিল মামলাকারীরা, এর উত্তরে সুপ্রিম কোর্ট জানিয়েছে সমস্যার সমাধান খুঁজতে হবে। তবে বাংলায় কি এসআইআর হচ্ছে? যদি বাংলায় এসআইআর হয় তাহলে কবে থেকে এসআইআর হতে পারে সেটা নিয়ে কিন্তু সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে। আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এবং যদি বাংলায় এসআইআর হয় সেক্ষেত্রে কোন কোন নথি চাওয়া হতে পারে সে বিষয়েও কিন্তু একটি আভাস চলে এসেছে, সেটাও কিন্তু জানাবো ভিডিওর শেষে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। এবং আজকের মামলায় কোন কোন বিষয়গুলি উঠে এসেছে, তাছাড়া শুনানির কি কি পর্বে কি কি বিষয় উঠে এসেছে সমস্তটাই জানাবো। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। প্রথমেই জেনে নিচ্ছি আজকের শুনানিতে কোন কোন বিষয় উঠে এসেছে। বুধবারের শুনানিতে বেশ কিছু বিষয় উঠে আসে। বিহারে কেন এসআইআর প্রক্রিয়া বাতিল চাইছেন তার ব্যাখ্যা দিয়েছেন মামলাকারীর আইনজীবীরা। মামলাকারীর পক্ষের প্রায় সব আইনজীবী প্রশ্ন তুলেছেন কেন এখন বিহারে ভোটার তালিকার বিশেষ এবং নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর করা হচ্ছে, ভোটের পর কি করা যেত না। শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচি বলেন আধার কেন গ্রহণ করা হবে না তার বিপক্ষে যুক্তি আমরা বুঝতে পেরেছি। তিনি জানান কমিশন যেসব নথি চাইছে তা ভোটার বান্ধব। বিচারপতি বাগচি জানতে চান নাগরিকত্বের প্রমাণ করার জন্য কত ধরনের নথি ব্যবহার করা যেতে পারে। নাগরিকত্ব প্রমাণ হিসেবে কমিশনের চাওয়া নথি প্রসঙ্গে বিচারপতি কান্ত বলেন কেউ যদি বলতো ওই 11টি নথি সব চাই তাহলে সেটা ভোটার বিরোধী হতো, কিন্তু এখানে বলা হয়েছে 11টির মধ্যে যে কোনো একটি দেওয়ার কথা, তবে আপত্তি কোথায়? আপত্তির কারণ হিসেবে মামলাকারীর পক্ষের আইনজীবী অভিষেক মনু সিংভি জানান আধার কার্ড গ্রহণ করা হচ্ছে না। জল, বিদ্যুৎ, গ্যাস সংযোগ প্রায় সকলের বাড়িতে রয়েছে কিন্তু সেগুলি বিবেচনা করা হয়নি। পাসপোর্টের কথা বলা হয়েছে কিন্তু পাসপোর্ট 2% কম ভারতীয়দের রয়েছে। বাকি যা নথি চাওয়া হচ্ছে তা সকলের কাছে নেই। শুনানি জুড়ে এসআইআর প্রক্রিয়া নিয়ে নানা প্রশ্ন এবং সমস্যার কথা তোলেন মামলাকারীর আইনজীবীরা। বুধবারের শুনানি শেষে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনেক সমস্যার মুখোমুখি হতে হবে প্রশাসনকে, তবে কাউকে না কাউকে উপায় খুঁজে বার করতে হবে। এর মানে এই নয় যে এই সব সমস্যার কোনো সমাধান নেই, অর্থাৎ এটাই কিন্তু শেষ মুহূর্তে সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছিল। চলুন এখন আমরা বিস্তারিত জেনে নিচ্ছি আজকে কখন শুনানি শুরু হয়েছে, কোন কোন পর্বে কোন কোন বিষয় উঠে এসেছিল। গতকালকেই আধার কার্ডের বিষয়টি উঠে এসেছিল, এই বিষয় কিন্তু অলরেডি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়েছি, তবু একবার জানিয়ে দিচ্ছি আধার কার্ড কি একজন ভারতীয় নাগরিকত্বের প্রমাণ? এ নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। সম্প্রতি কমিশন জানিয়েছিল আধার নথিকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে বিবেচনা করা যায় না। মঙ্গলবারের শুনানিতে কমিশনের সেই বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করেছে শীর্ষ আদালত। বিচারপতি সূর্যকান্তের পর্যবেক্ষণ আধার নথিকে নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হিসেবে নেওয়া যায় না বলে জানাচ্ছে কমিশন। তারা ঠিকই বলছে এই নথির ক্ষেত্রে নাগরিকত্ব আলাদা করে যাচাই করতে হবে। অর্থাৎ সুপ্রিম কোর্টের মামলা শুরুর প্রথম দিকেই সুপ্রিম কোর্ট কমিশনকে বলেছিল যাতে আধার কার্ডকে মান্যতা দেওয়া হয় সেই 11টি নথির মধ্যে, এবং পরবর্তীতে কমিশন কয়েকদিনের মধ্যেই সুপ্রিম কোর্টে জানিয়ে দেয় আধার কার্ড শুধুমাত্র পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা যায়, এটা দিয়ে নাগরিকত্ব প্রমাণ করা যায় না। সেই বিষয়টিকে গতকালকে সুপ্রিম কোর্টও সহমত দিয়েছে, অর্থাৎ কমিশন যেটা বলেছে সেটাই ঠিক। অর্থাৎ এই আধার কার্ড দিয়ে শুধুমাত্র পরিচয়পত্রই কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন, এটা দিয়ে নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন না, এই বিষয়টি কিন্তু এখানে বলা হয়েছে। এবং আজ শুনানি শুরু হয়েছে। দেখুন বলা হয়েছে বিহারে ভোটার তালিকার বিশেষ এবং নিবিড় সংশোধন এসআইআর প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলার শুনানি শুরু হলো বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে। প্রথম প্রশ্ন 12:25 কোন পদ্ধতিতে নাম বাতিল দিল কমিশন? শুনানির শুরুতে আইনজীবী অভিষেক মনু সিংভি কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তার দাবি গত লোকসভা নির্বাচনে যাদের নাম ছিল খসড়া তালিকায় তাদের মধ্যে অনেকের নাম বাদ গিয়েছে। কেন এবং কোন পদ্ধতিতে কমিশন নাম বাদ দিয়েছে তা নিয়ে প্রশ্ন তোলেন অভিষেক মনু সিংভি। তিনি আরো বলেন কোনো ব্যক্তির নাগরিকত্ব নিয়ে সন্দেহ থাকলে ইআরও নির্বাচন নিবন্ধন আধিকারিক স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পরামর্শ নিন, অথবা তার উচিত এই সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের আগের রায়গুলি বিবেচনা করা। অর্থাৎ অভিষেক মনু সিংভি কিন্তু এটাই বলেছে যদি কোনো নাগরিকত্ব নিয়ে প্রশ্ন থাকে সেটা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পরামর্শ নেওয়া, অথবা এর আগে যে সুপ্রিম কোর্টের রায়গুলি রয়েছে সেগুলো বিবেচনা করা। অর্থাৎ এখানে কিন্তু নাগরিকত্বের একটি প্রশ্ন তুলে ধরেছে আইনজীবী। এরপর 12:38 আধার নিয়ে আপত্তি কোথায়? আধার নিয়ে মঙ্গলবারই সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণ জানিয়েছিল। বুধবারের শুনানিতে সেই প্রসঙ্গে বিচারপতি জয়মাল্য বাগচি বলেন আধার কেন গ্রহণ করা হবে না তার বিপক্ষের যুক্তি আমরা বুঝতে পেরেছি। তিনি জানান কমিশন যেসব নথি চাইছে তা ভোটার বান্ধব।
বিচারপতি বাগচি জানতে চান নাগরিকত্বের প্রমাণ করার জন্য কত ধরনের নথি ব্যবহার করা যেতে পারে। নাগরিকত্ব প্রমাণ হিসেবে কমিশনের চাওয়া নথি প্রসঙ্গে বিচারপতি কান্ত বলেন, কেউ যদি বলতো ওই 11টি নথি সব চাই তাহলে সেটা ভোটার বিরোধী হতো, কিন্তু এখানে বলা হয়েছে 11টির মধ্যে যে কোনো একটি দেওয়ার কথা, তবে আপত্তি কোথায়। অর্থাৎ বিচারপতি কিন্তু এই উত্তরটি দিয়েছে, যেহেতু নাগরিকত্বের একটা প্রশ্ন তোলা হয়েছিল আইনজীবীদের পক্ষ থেকে, সেখানে কিন্তু বিচারপতি বলেছে যেহেতু 11টি নথির কথা কমিশন বলেছে, সেই 11টি নথি যে চাওয়া হচ্ছে তেমনটা তো না, শুধুমাত্র একটি নথি দাখিল করলেই হবে। অর্থাৎ এখানে কিন্তু এটাই বলা হয়েছে যে 11টি নথির কিন্তু এখানে কোনো প্রসঙ্গ উঠছে না, শুধুমাত্র একটি নথি দিলেই হবে, যেহেতু কমিশনের তরফ থেকে 11টি নথির কথা বলা হয়েছে। এরপর 12টা 48 মিনিটে আপত্তির কারণ ব্যাখ্যা করলেন আইনজীবী সিংভি। অর্থাৎ এখন কিন্তু আইনজীবীর পক্ষ থেকে আপত্তির কথা ব্যাখ্যা করলেন। কমিশনের নথি চাওয়ার বিষয়ে কেন আপত্তি রয়েছে তার কারণ ব্যাখ্যা করলেন আইনজীবী সিংভি। সুপ্রিম কোর্টের প্রশ্নের উত্তরে তিনি বলেন, তবুও আমরা বিরোধিতা করছি, তার কারণ ব্যাখ্যা করব। তারপরই সিংভি বলেন, আধার কার্ড গ্রহণ করা হচ্ছে না, জল, বিদ্যুৎ, গ্যাস সংযোগ প্রায় সকলের বাড়িতে রয়েছে, কিন্তু সেগুলি বিবেচনা করা হয়নি। পাসপোর্টের কথা বলা হয়েছে, কিন্তু পাসপোর্ট 2% কম ভারতীয় রয়েছে। বাকি যা নথি চাওয়া হচ্ছে তাও সকলের কাছে নেই। যদি কারোর জমি না থাকে তবে তালিকার 5, 6, 7 নম্বর নথি বাদ যাবে। এই বিষয়ে উল্লেখ করে আইনজীবী সিংভির মন্তব্য, আমি ভাবছি বিহারে কতজন যোগ্য হবেন, বিহারে রেসিডেন্স সার্টিফিকেট অর্থাৎ স্থায়ীভাবে বসবাসের শংসাপত্র বলে কিছু নেই। অর্থাৎ এইগুলি কিন্তু অভিষেক মনু সিংভি ব্যাখ্যা করেছেন। এরপর 1টা 7 মিনিটে ভোটার কার্ড নিচ্ছে না কমিশন। আইনজীবী সিংভি আদালতে দাবি করেন কমিশন নিজেই তাদের তৈরি ভোটার কার্ড গ্রহণ করছে না। তারপরই আইনজীবী সিংভি বলেন, বিহারের বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কমিশনে চাওয়া নথি নেই। 2001 সাল থেকে 2024 সাল পর্যন্ত 4 কোটি জন্ম সার্টিফিকেট দেওয়া হয়েছে, মাত্র 36 লক্ষের কাছে পাসপোর্ট রয়েছে। এরপর 1টা 23 মিনিটে ভোটের আগে এসআইআর কেন, শুনানিতে বিচারপতি কান্তের মন্তব্য, বিহার থেকে সবচেয়ে বেশি আইএএস অফিসার আসে, তরুণ প্রজন্মের মধ্যে উচ্চশিক্ষায় আগ্রহ না থাকলে এটা কি সম্ভব। বিচারপতির প্রশ্নের উত্তরে মামলাকারীর আইনজীবী সিংভি বলেন, সেই সংখ্যাটা কয়েকটি শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ। তারপরই তার দাবি, আমরা এসআইআর এর বিরোধিতা করছি না, কিন্তু ভোটের আগে কেন, পরে সারা বছর ধরে করা যেত। যেহেতু বিহারে কিছুদিনের মধ্যেই ভোট শুরু হবে, তার আগে কি কারণে এসআইআর করা হচ্ছে, এটা কি পরে করা যেত না, সেটাই কিন্তু আইনজীবীর পক্ষ থেকে সুপ্রিম কোর্টে জানানো হয়েছে। এরপর দুপুর 3টা 4 মিনিটে পশ্চিমবঙ্গ এবার কি শুরু হবে এসআইআর, আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর কিন্তু এখানে পেয়ে যাবেন। দেখুন, বলা হয়েছে সম্প্রতি ভোটার তালিকার বিশেষ এবং নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর করা হবে বলে পশ্চিমবঙ্গ সরকারকে নোটিশ পাঠায় নির্বাচন কমিশন। রাজ্যের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এই বিষয়ে কমিশনের তরফে জানানো হয়। বুধবারের শুনানিতে সেই প্রসঙ্গ তোলেন মামলাকারীর আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ। তিনি বলেন, পশ্চিমবঙ্গেও কোনো আলোচনা ছাড়া শুরু হতে পারে নিবিড় সমীক্ষা। অর্থাৎ এই প্রশ্নটি কিন্তু আইনজীবীর পক্ষ থেকে করা হয় সুপ্রিম কোর্টে। অর্থাৎ পশ্চিমবঙ্গে এসআইআর কি শুরু হতে পারে, এছাড়াও কি বলা হয়েছে বিস্তারিত কিন্তু একটু পরে আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। এরপর দুপুর 3টা 16 মিনিটে নাম বাদ প্রসঙ্গে সওয়াল আইনজীবীদের। শুনানিতে মামলাকারীর আইনজীবী গোপালের সওয়াল, সংবিধান সব ব্যক্তিকে ভোটার হওয়ার অধিকার দিয়েছে, জনপ্রতিনিধি আইনে ভোটারের সংজ্ঞা দেওয়া রয়েছে। তারপরই খসড়া ভোটার তালিকায় নাম বাদ যাওয়ার প্রসঙ্গ নিয়ে গোপালের মন্তব্য, কমিশন গণহারে নাম বাদ দিয়েছে, ভোট দেওয়া আমার অধিকার, ভারত নিজেকে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র বলে গর্ব করে, কমিশন কিভাবে ভোটারদের সঙ্গে এই রকম ছেলেখেলা করতে পারে। এরপর 3টা 43 মিনিটে 2003 কেন, 2025 সালের জানুয়ারির তালিকা ধরা হবে না কেন, এসআইআর প্রক্রিয়ার ক্ষেত্রে কেন 2003 সালের ভোটার তালিকাকে ধরা হচ্ছে, এটা কিন্তু বিহারের ক্ষেত্রে, কেন 2025 সালের জানুয়ারির তালিকা ধরা হবে না, বিষয়টি উল্লেখ করে মামলাকারীর আইনজীবী গোপালের উদ্দেশ্যে বিচারপতি বাগচির মন্তব্য, এটা অর্থাৎ এসআইআর প্রথমবারের জন্য করা হচ্ছে, এক্ষেত্রে সকল ভোটার তালিকা বাতিল করা যেত, কিন্তু কমিশন তা করছে না, তারা 2003 সালকে মাইলস্টোন হিসেবে ধরে নিচ্ছে। বিচারপতি বাগচি মামলাকারীর আইনজীবীকে বলেন, 2003 সাল কেন, কেন 2025 সালের জানুয়ারির তালিকা ধরা হবে না, আপনারা এই বিষয়ে সওয়াল করতে পারেন। অর্থাৎ বিচারপতির তরফ থেকে কিন্তু আইনজীবীকে বলা হয় যে আপনারা এটা কিন্তু বলতে পারেন যে 2003 সালকে না ধরে 2025 সালের জানুয়ারি যে তালিকা রয়েছে সেটা কি কারণে ধরা হচ্ছে না, সেটা কিন্তু আপনারা কমিশনের কাছে জানতে চাইতে পারেন। এরপর বিকেল 4টা 43 মিনিটে উপকৃত হবে বাংলাও, অর্থাৎ পশ্চিমবঙ্গ নিয়েও কিন্তু বলা হয়েছে। বিহারে ভোটার তালিকার মামলায় বুধবার বারবার উঠে এসেছে পশ্চিমবঙ্গের প্রসঙ্গ। আইনজীবী গোপালের সওয়াল, 10ই জুলাই যখন এই মামলা শুনানির জন্য ওঠে তখন ন্যায় বিচারের স্বার্থে সুপ্রিম কোর্ট বলেছিল আধার কার্ড, রেশন কার্ড ব্যবহার করা হোক, কিন্তু এখন আর তা হচ্ছে না। তবে আদালতের বলার পরেও ভোটার কার্ড বিবেচনা করা হয়নি। তারপরেও ওই আইনজীবী এসআইআর প্রক্রিয়ায় স্থগিতাদেশ দেওয়া হোক, তাতে বাংলাও উপকৃত হবে। শুধুমাত্র একটি তারিখ জানিয়ে বিষয়টি নিষ্পত্তি করতে পারে না কমিশন।
অর্থাৎ আইনজীবীর পক্ষ থেকে বলা হয় এসআইআর প্রক্রিয়া স্থগিতাদেশ দেওয়া হোক, অর্থাৎ পশ্চিমবঙ্গে যাতে না হয় অথবা স্থগিত করা হয় সেই বিষয়ে কিন্তু আইনজীবীর পক্ষ থেকে বলা হয়। অর্থাৎ এক কথায় কিন্তু আইনজীবীর পক্ষ থেকে পশ্চিমবঙ্গে না হোক এই কথাটি বলা হয়নি, পশ্চিমবঙ্গে যাতে এটা স্থগিত করা হয় সেই বিষয়টি কিন্তু বলা হয়েছে। আদালতের প্রশ্ন, তবে কি কখনোই কোথাও এই প্রক্রিয়া করা যাবে না? আইনজীবী জানান সংশোধন অবশ্যই করা উচিত, তবে তিনি এও মনে করেন এসআইআর প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হোক। এরপর 5:01 ভোটার তালিকায় মৃতদের ফিরিয়ে আনতে পারবো না। ভোটার তালিকায় যাদের নাম বাদ দেওয়ার প্রসঙ্গে সুপ্রিম কোর্ট বলে আমরা কখনোই মৃতদের ফিরিয়ে আনতে পারবো না। মামলাকারীর আইনজীবীর পাল্টা সওয়াল, যদি কেউ মারা যান তবে তার নাম অপসারণ করতে পারে কমিশন, তবে যাদের নাম ইতিমধ্যেই বাদ দেওয়া হয়েছে আগে তাদের নাম যুক্ত করা হোক, তারপরে এসআইআর প্রক্রিয়া চলতে পারে, এটি আইনজীবীর পক্ষ থেকে সওয়াল করা হয়। এরপর 5:03 সওয়াল জবাব শেষে বুধবারের মতো শুনানি শেষ হয়েছে। সুপ্রিম কোর্টে আবার বৃহস্পতিবার সকাল 11:15 নাগাদ শুনানি হবে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে। অর্থাৎ বুধবারের শুনানিতে কিন্তু এই বিষয়গুলি উঠে এসেছে, অর্থাৎ পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছে সেই বিষয়টি কিন্তু এখান থেকে আভাস পাওয়া যাচ্ছে এবং ইতিমধ্যেই কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে অর্থাৎ ইসিআই এর তরফ থেকে জাতীয় নির্বাচন কমিশনকে কিন্তু জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গ প্রস্তুত রয়েছে। তবে এরই কিন্তু বিরোধিতা করেছে রাজ্য সরকার। এই বিষয়ে কিন্তু আপনাদের আমি জানিয়েছি, রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল রাজ্য সরকারকে না জানিয়েই পশ্চিমবঙ্গের ইসিআই অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে সিও রয়েছে তারা কিন্তু জানিয়েছেন জাতীয় নির্বাচন কমিশনকে যে পশ্চিমবঙ্গ রাজ্য প্রস্তুত রয়েছে বর্তমানে এসআইআর করার ক্ষেত্রে। এসআইআর যাতে পশ্চিমবঙ্গে স্থগিত করা হয় সেই বিষয়টি আইনজীবীর পক্ষ থেকে সওয়াল করা হয়েছে। চলুন এখন আমরা বিস্তারিত জেনে নিচ্ছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি আপডেট উঠে এসেছে। দেখুন, এই সংক্রান্ত আরেকটি আপডেটে বলা হয়েছে বাংলায় এসআইআর হচ্ছেই, সময় চেয়ে সুপ্রিম কোর্টে সওয়াল রাজ্যের আইনজীবীর। অর্থাৎ রাজ্যের আইনজীবী সুপ্রিম কোর্টে সময় চেয়েছে, অর্থাৎ সুপ্রিম কোর্টের কাছে কিন্তু সময় চেয়েছে যাতে পশ্চিমবঙ্গে এটাকে স্থগিত করা হয় অথবা পশ্চিমবঙ্গকে যাতে আরো সময় দেওয়া হয়। অর্থাৎ এখান থেকেই কিন্তু আভাস পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছেই অথবা হবেই। তবে কবে নাগাদ এই এসআইআর হবে অথবা কবে নাগাদ পশ্চিমবঙ্গের বিজ্ঞপ্তি বের হবে সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো ধরনের আপডেট আসেনি অথবা কোনো ধরনের কিন্তু এখান থেকে আভাস পাওয়া যাচ্ছে না। তবে পশ্চিমবঙ্গে যে এসআইআর হচ্ছে অথবা পশ্চিমবঙ্গে এসআইআর এর যে সবুজ সংকেত পাওয়া গিয়েছে সেটারই কিন্তু এখানে একটা বড় ধরনের আপডেট উঠে এসেছে। অর্থাৎ রাজ্যের আইনজীবী কিন্তু বলছে যে যাতে বাংলাতে এসআইআর করা হয় সেটাকে যাতে স্থগিত করা হয় অথবা যাতে সময় দেওয়া হয়, অর্থাৎ সময় কিন্তু চাওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে। চলুন বিস্তারিত দেখে নিচ্ছি। জল্পনায় সিলমোহর, বিহারের পর বাংলাতেও এসআইআর হচ্ছে বলে খবর। গত 8ই আগস্ট এই মর্মে রাজ্যকে চিঠি দেয় নির্বাচন কমিশন। বুধবার সুপ্রিম কোর্টের শুনানিতে রাজ্যের আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণের প্রশ্ন, রাজ্যের অনুমতি ছাড়া কি এসআইআর করা যায়? আরো কিছুটা সময় প্রয়োজন বলে দাবি তার। এরপর বলা হয়েছে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে বিহারের এসআইআর শুনানি চলছে। এই শুনানির একেবারে শুরুতে সওয়াল করেন আইনজীবী অভিষেক মনু সিংভি, সরাসরি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তার বক্তব্য, গত 24-এর লোকসভা নির্বাচনে যাদের নাম ছিল তাদের নাম কিভাবে বিহারের এসআইআর এ বাদ যায়? নাগরিকত্ব প্রমাণে কমিশনে চাওয়া নথি নিয়েও প্রশ্ন করেন সিংভি। তিনি বলেন আধার কার্ড গ্রহণ করা হচ্ছে না, জল, বিদ্যুৎ, গ্যাস সংযোগ প্রায় সকলের বাড়িতে রয়েছে কিন্তু সেগুলি বিবেচনা করা হয়নি। পাসপোর্টের কথা বলা হয়েছে কিন্তু পাসপোর্ট 2% কম ভারতীয় রয়েছে। বাকি যা নথি চাওয়া হচ্ছে তা সকলের কাছে নেই। যদি কারুর জমি না থাকে তবে তালিকার 5, 6 ও 7 নম্বর নথি বাদ যাবে। আমি ভাবছি বিহারে কতজন যোগ্য হবেন? বিহারে রেসিডেন্স সার্টিফিকেট বলে কিছুই নেই। তবে বিচারপতি সূর্যকান্ত এই প্রসঙ্গে বলেন যদি কমিশন বলতো ওই 11টি নথির সব চাই তাহলে সেটা ভোটার বিরোধী হতো, কিন্তু এখানে বলা হয়েছে 11টির মধ্যে যে কোনো একটি দেওয়ার কথা। তবে আপত্তি কোথায়? কেন বেছে বেছে ভোটের আগে এসআইআর হচ্ছে? কেন পরে সারা বছর ধরে করা গেল না সে প্রশ্ন তোলেন সিংভি। অর্থাৎ আইনজীবীর পক্ষ থেকে কিন্তু এই প্রশ্নগুলো তোলা হয় সুপ্রিম কোর্টে আজকে। এরপর রাজ্যের আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ বলেন গত 8ই আগস্ট কমিশনের তরফে নোটিশ পাঠানো হয়, রাজ্যের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এসআইআর শুরু হতে পারে। তিনি আরো বলেন কমিশনে গণহারে বিহারে নাম বাদ দিয়েছে, ভোট দেওয়া আমার অধিকার, কমিশন কিভাবে ছেলেখেলা করতে পারে? পাল্টা বিচারপতি বাগচি বলেন এসআইআর প্রথমবার করা হচ্ছে, সেই হিসেবে সমস্ত ভোটারকে বাদ দিতে পারে কমিশন, তবে কমিশন তা করেনি। এরপর রাজ্যের আইনজীবী বাংলায় এসআইআর প্রক্রিয়া স্থগিত রাখার আর্জি জানান। অর্থাৎ যাতে বাংলায় এই এসআইআর প্রক্রিয়া স্থগিত হয় সেটা নিয়ে কিন্তু আর্জি জানায় পশ্চিমবঙ্গের আইনজীবী। এটাই কিন্তু আপাতত উঠে এসেছে। অর্থাৎ এখান থেকে কিন্তু এটাই বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে এসআইআর হতে পারে অথবা কিছুদিনের মধ্যেই পশ্চিমবঙ্গে এসআইআর এর বিজ্ঞপ্তি কিন্তু বের হতে পারে। কারণ পশ্চিমবঙ্গের আইনজীবী কিন্তু এই বিষয়টিকে যাতে স্থগিত করা হয় অথবা পশ্চিমবঙ্গকে যাতে কিছুটা সময় দেওয়া হয় সেই বিষয়ে কিন্তু সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানিয়েছে। তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।
এবং পশ্চিমবঙ্গে যদি এসআইআর শুরু হয় সেক্ষেত্রে কোন কোন নথি চাওয়া হতে পারে সে বিষয়েও কিন্তু একটি আপডেট চলে এসেছে, সেটা এখন আমরা দেখে নিচ্ছি। পশ্চিমবঙ্গের একটি স্বনামধন্য পত্রিকায় এটি বের করা হয়েছে। অনস্ক্রিন দেখুন বলা হয়েছে পশ্চিমবঙ্গে এসআইআর এর ক্ষেত্রে কি কি নথি লাগতে পারে। এটা কিন্তু সম্ভাব্য যে কোনো পরিচয়পত্র অথবা কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্মী, পেনশন প্রাপকের পেনশন পেমেন্ট অর্ডার, 1 নম্বরে কিন্তু এটা বলা হয়েছে। 2 নম্বরে 1/7/1987 সালের আগে সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, ভারতীয় জীবন বীমা নিগম অর্থাৎ এলআইসি, রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃক ভারতে প্রদত্ত যে কোনো পরিচয়পত্র অথবা শংসাপত্র অথবা নথি, অর্থাৎ 1/7/1987 সালের আগে ভারতে জারি হওয়া এই সমস্ত নথির মধ্যে যদি কোনো একটা থাকে সেটা দিয়েও কিন্তু আপনি এসআইআর এ প্রমাণ করতে পারবেন। অর্থাৎ এলআইসি যদি কোনো কাগজ থাকে অথবা রাষ্ট্রায়ত্ত সংস্থা, ব্যাংক, ডাকঘর এই সমস্ত যদি কোনো কিছু নথি থাকে সেগুলো দিয়েও কিন্তু আপনি এসআইআর এ প্রমাণ করতে পারবেন। 3 নম্বরে বলা হয়েছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্মের শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট, অর্থাৎ জন্মের সার্টিফিকেট দিয়েও কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন। 4 নম্বরে বলা হয়েছে পাসপোর্ট। 5 নম্বরে স্বীকৃত পর্ষদ অথবা বিশ্ববিদ্যালয় প্রদত্ত মেট্রিকুলেশন সার্টিফিকেট অথবা শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট দিয়েও কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন। যে কোনো কিন্তু শিক্ষাগত যোগ্যতার এখানে সার্টিফিকেটের কথা বলা হয়েছে। দেখুন বলা হয়েছে বিশ্ববিদ্যালয় প্রদত্ত মেট্রিকুলেশন সার্টিফিকেট অথবা শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, যে কোনো শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র দিয়েও কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন। এরপরে বলা হয়েছে রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বসবাসের শংসাপত্র, বনভূমি অধিকার শংসাপত্র অর্থাৎ বনপালের সার্টিফিকেট, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অন্যান্য অনগ্রসর সম্প্রদায়, তপশিলি জাতি, তপশিলি উপজাতি বা অন্য কোনো জাতির শংসাপত্র অর্থাৎ এসসি, এসটি, ওবিসি এই সমস্ত কাস্ট সার্টিফিকেট দিয়েও কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন। অর্থাৎ ওবিসি, এসসি, এসটি এই সমস্ত সার্টিফিকেট দিয়েও কিন্তু এসআইআর এ প্রমাণ করা যাচ্ছে। জাতীয় নাগরিক পঞ্জি অর্থাৎ এনআরসিতে যাদের নাম থাকবে, যাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়েছে। এরপর রাজ্য স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি করা পরিবার পঞ্জি অর্থাৎ ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট দিয়েও কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন। এরপর কোনো জমি অথবা বাড়ি বরাদ্দের সরকারি শংসাপত্র বা জমি বাড়ির দলিল অর্থাৎ জমির পর্চা অথবা কোনো খতিয়ান অথবা জমির দলিল সেই সমস্ত দিয়েও কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন। এরপর বলা হয়েছে প্রাথমিকভাবে এই নথিগুলি প্রয়োজন পড়তে পারে। নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করা হলে সেখানে নথির সংখ্যা বাড়তে পারে। অর্থাৎ এটা কিন্তু সম্ভাব্য বলা হয়েছে। পশ্চিমবঙ্গের জন্য যখনই নির্বাচন কমিশনের তরফ থেকে নোটিফিকেশন জারি করা হবে তখনই কিন্তু সমস্ত কিছু জানা যাবে যে কোন কোন নথি দিয়ে আপনারা এসআইআর আপনারা নাম তুলতে পারবেন। উপরে লেখা তালিকায় নথিগুলির মধ্যে কোনো একটি অথবা দুটি তার বেশি প্রয়োজন হতে পারে জন্মসালের উপর নির্ভর করে। তবে এই যে এখানে নথিগুলো চাওয়া হচ্ছে এই নথিগুলোর মধ্যে যে কোনো একটি নথি দাখিল করলে কিন্তু হবে। তবে এখানে আরও একটি কিন্তু নথি রয়েছে, যদি কারোর 2002 সালের ভোটার লিস্টে নাম থেকে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এই যে নথিগুলো চাওয়া হচ্ছে এই নথিগুলোর মধ্যে যে কোনো একটি, সেখানে কিন্তু আপনাদের এই একটি নথিও কিন্তু লাগবে না। অর্থাৎ 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তাদের কোনো নথি দিতে হবে না। যদি বাবা মায়েরও নথি চাওয়া হয় সেক্ষেত্রে যদি 2002 সালের ভোটার লিস্টে বাবা মায়ের নাম থেকে থাকে তাহলে সেই 2002 সালের ভোটার লিস্ট দিয়ে কিন্তু হয়ে যাবে। অর্থাৎ বাবা মায়ের নথির ক্ষেত্রেও কিন্তু 2002 সালের ভোটার লিস্টটা প্রমাণ হিসেবে আপনারা দাখিল করতে পারবেন এসআইআর এ। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু 2002 সালের ভোটার লিস্টটা গ্রহণ করা হবে। তবে কিছু কিছু জায়গায় শোনা যাচ্ছে 2002 সালের বুথের কিন্তু লিস্ট এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। যদি সেই সমস্ত এলাকায় 2002 সালের বুথের লিস্ট পাওয়া না যায় সেক্ষেত্রে নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু একটা সিদ্ধান্ত নিতে পারে, এটা কিন্তু সম্ভাব্য বলছি। 2003 সালের খসড়া লিস্ট দিয়েও কিন্তু কাজ চালাতে পারে অথবা এসআইআর এর কাজ কিন্তু হতে পারে সেই সমস্ত বুথে। তো ইতিমধ্যে 2002 সালের ভোটার লিস্ট কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। অনলাইন কিন্তু আপনারা সেই লিস্টগুলো দেখতে পারবেন। এ নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, সেটা লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তাছাড়াও পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হলে সেই এসআইআর এর ফর্মটি আপনারা কিভাবে পূরণ করবেন সেই বিষয়েও কিন্তু ভিডিও দেওয়া রয়েছে, সেগুলোর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে সেই ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারবেন এবং সেই ভিডিওগুলো দেখলেই কিন্তু সমস্ত বিষয় আপনারা স্পষ্ট বুঝতে পারবেন। এবং এসআইআর নিয়ে আজকে এই সমস্ত আপডেটই কিন্তু উঠে এসেছে সুপ্রিম কোর্টের তরফ থেকে এবং সুপ্রিম কোর্টে রাজ্যের আইনজীবী কিন্তু সওয়াল করেছে অথবা রাজ্যের আইনজীবী কিন্তু স্থগিতাদেশের জন্য আর্জি জানিয়েছে যাতে পশ্চিমবঙ্গকে কিছুটা সময় দেওয়া হয় অথবা পরে যাতে এই এসআইআর পশ্চিমবঙ্গে করা হয়। এবং ইতিমধ্যে এখান থেকে কিন্তু একটি বিষয় উঠে আসছে যে এসআইআর এর সবুজ সংকেত কিন্তু পশ্চিমবঙ্গে পাওয়া গিয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গে কিছুদিনের মধ্যেই এসআইআর কিন্তু শুরু হতে পারে। তবে কবে নাগাদ এসআইআর শুরু হবে সে বিষয়ে কিন্তু কোনো নির্দেশ এখনো পর্যন্ত সরকারিভাবে আসেনি। যখনই সরকারিভাবে কোনো নির্দেশ বের হবে অবশ্যই কিন্তু আপনাদের আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তবে এখান থেকে এই বিষয়টি একেবারে স্পষ্ট যে পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছে, কারণ যেহেতু হচ্ছে বলেই কিন্তু পশ্চিমবঙ্গের তরফ থেকে পশ্চিমবঙ্গের আইনজীবী সওয়াল করেছে অথবা আর্জি জানিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে যাতে পশ্চিমবঙ্গে এই কাজটিকে একটু দেরিতে করা হয় অথবা যাতে একটু সময় দেওয়া হয় পশ্চিমবঙ্গকে
অর্থাৎ যাতে সময় দেওয়া হয় অথবা স্থগিত করা হয় সেই বিষয়টি নিয়ে কিন্তু আজকে সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছে পশ্চিমবঙ্গের আইনজীবী। তো অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।